আপনারা যারা পাশে ছিলেন সকলকে ধন্যবাদ। আমি শুধু বলতে চাই, যারা নাকি গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা নাকি রাষ্ট্রদ্রোহিতার কাজ করে, আমাদের চমৎকার একটা প্রতিষ্ঠান আমাদের সেই পুলিশ বাহিনীদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়, তখন আমাদের বুঝতে বাকি থাকে না আমাদের কমলমতি শিক্ষার্থী বন্ধুরা এই কর্মকাণ্ড করে নাই। এই কর্মকাণ্ড করেছে স্বীকৃত, চিহ্নিত, ঘৃণিত সেই ৭১-এর পাক হানাদার বাহিনীর প্রেতাত্মারা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহর অশেষ রহমতে, ময়মুরব্বির দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমাদের প্রিয় নেতাকে, আমাদের মমতাময়ী নেত্রী, মাদার্স অফ হিউম্যানিটি, গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন শেখ হাসিনা হেলিকপ্টার পাঠিয়ে সেই উত্তরা থেকে উদ্ধার করে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়েছে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রোপিত চারাগাছ পূর্বের ন্যায় আবার আমাদের সকলকে ছায়া দিবে। বন্ধুগণ, জানলে খুশি হবেন, আগামী শনিবার বীরের বেশে হেভিলিয়নের বাসিওয়ালা আমার আস্থার ঠিকানা, আমার প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই গাজীপুরের মাটিতে পাড়া দিবে। তিনি আমাকে মুঠোফোনে বলেছেন, নেতা কর্মীদের নিয়ে যারা নাকি তাকে এক পলক দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছে, সকলকে সাথে নিয়ে টঙ্গীতে অবস্থান করতে। আমি আপনাদের সকলের প্রতি বিনীত আহ্বান জানাই, আগামী শনিবার সকাল ৮ ঘটিকার সময় আপনারা শত শত ছাত্রলীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে আমার রাজনৈতিক কার্যালয় হোসেন মার্কেটের সামনে অবস্থান করবেন। আপনাদের সাথে নিয়ে আমার প্রিয় নেতাকে আমরা সাদরে গ্রহণ করতে চাই। দুদিনের জাহাঙ্গীর ভাই, আমরা তোমায় ভুলি না। দুদিনের জাহাঙ্গীর ভাই, আমরা তোমায় ভুলি না। দুদিনের জাহাঙ্গীর ভাই, আমরা তোমায় ভুলি না। সুতরাং আমরা বিশ্বাস করি, মনে প্রাণে ধারণ করি, দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত গাজীপুর মহানগর আওয়ামী লীগ পুনরায় জাহাঙ্গীর আলম ভাইয়ের নেতৃত্বে দ্বিগুণ শক্তি নিয়ে আবার সেই আওয়ামী লীগের পতাকা উড়াবে। অতি দ্রুত জাহাঙ্গীর আলম ভাইকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে এনে আমরা যারা আজকে পদবিহীন ছাত্রলীগের রাজনীতি করছি, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, দেখেছেন দিনের পর দিন আমরা খেয়েছি কিংবা খাইনি, রাজপথে দেশরত্ন শেখ হাসিনার রাষ্ট্রীয় সম্পদ আমাদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে রক্ষা করার জন্য গাজীপুরের রাজপথে আমি লড়াই সংগ্রাম করেছি। বন্ধুরা, আপনারা সকলেই পাশে ছিলেন, কৃতজ্ঞতা জানাই আপনাদের। সেই কালো শকুন আবার আমাদের এই মানচিত্রে থাবা বসিয়েছে। জামাত শিবিরের প্রেতাত্মাগণ ১৯৭১-এ যেভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়েছিল, রাজাকার হয়েছিল, সেই তাদের জামাত ইসলাম সংগঠনকে ১ আগস্ট আমাদের ভয়াল কালো রাত্রের প্রথম প্রহরেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে বলে আমি বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী শনিবার আপনারা শত শত ছাত্রলীগ নেতা কর্মী নিয়ে সকলেই হোসেন মার্কেট উপস্থিত থাকবেন। আমরা আমাদের প্রিয় নেতাকে সাদরে গ্রহণ করব। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় বাংলা।